ছেলেদের মানে অবস্থা, আরে দ্রুত বিয়ে দাও। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করে উত্তরপ্রদেশের মুসলিমদেরকে, ওদের এই সব নাই। আমাদের দেশের এই কমিউনিজম এসে একটা ফিতনা অবশ্যই করেছে, ব্রেন ওয়াশ করেছে। ছেলে এখনো উপার্জন শিখতে পারেনি, বিয়ে মানে উপার্জন করতে শিখুক, নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে। অদ্ভুত কাণ্ডগুলো ভাষা। আল্লাহ তাআলা কোরআন মাইতে নিজে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যত জীব আছে রুজির দায়িত্ব আল্লাহর। আর এই বলছে যে এখন আমার ব্যবস্থা হয়নি, তো তুমি এমনি বেঁচে আছো। আর একটা কথা, যারা ছেলেদের বিয়ে দেননি, বড় হয়ে আছে, জেনে রাখবেন সংসারে সব থেকে বড় ক্যান্সার তারাই। আপনি অশান্তিতে ভুগছেন, বিয়ে দেন, সমস্যা কমে যাবে। ইনকাম করে না, ঘুরে বেড়ায়, তাস খেলে, আড্ডা মারে, ক্যারাম বোর্ড খেলে, সারাদিন ঠোঁটো করে ঘুরে বেড়ায়। আপনি বকছেন, আরে কমাজ কম এসে একটা ব্যবসাতে যদি বসিস তাও তো হয়। চাষে যদি মামুনিসগুলো দেখতে তা বসবে কেন? ইংরেজিতে একটা কথা আছে, দি নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। প্রয়োজন হচ্ছে আবিষ্কারের মা। ঠেলার নাম বাবাজি। ওর প্রয়োজন নাই তো খাটবে কেন? ও তো জানছে আমি বাপের বেটা, বাপের দায়িত্ব আছে আমার খোরাক, আমি খেয়ে বেড়াবো। ওর দায়িত্ব তো কেউ আসেনি, তো মাথা ব্যথা করবে। ওর বিয়ে দিয়ে দেন, যখন ওর দায়িত্ব চেপে গেল তখন অটোমেটিক সাইজ হবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু আমরা বিয়ে দিতে চাই না, বাহানা একটা। লেখাপড়া করছে, তোর বউকে কে পুষবে? পাবলিক ভেবে নিয়েছে যে আমি পুষছি, আল্লাহ যে রুজির মালিক। আমি একটা যুক্তি দিই আপনাদেরকে, অনেকে হয়তো মানবেন কি মানবেন না, না মানতেই পারেন, ওটা আপনাদের তো স্বাধীনতায় আছে। সেটা হচ্ছে, কাউরির বাড়িতে যদি 5 জন সদস্য থাকে, তো সরকার কি 6টা রেশন কার্ড দিবে? দেবে? যদি চান ঝাঁটা দিয়ে মারবে। যদি 5 জন সদস্য থাকে তো 6টা রেশন কার্ড দিবে না। তো বেটা ইনকাম করবে তবে বউ আনবে, তো বোর রুজি বেটাকে আগে দিবে কেন আল্লাহ? ওর তো রেশন কার্ডই নাই, ও তো রেশন কার্ডই নাই। বউ যখন আসবে তখন রুজি আল্লাহ দিতে শুরু করবে, এটা তো স্বাভাবিক নিয়ম। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি, আব্বা খুব অভাবী মানুষ ছিলেন, আমরা এখনো অভাবী। অভাবী বলতে আমরা দুনিয়ার লোকের তুলনা হবে, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই, এমনিতে চলে যাচ্ছে। তো 20 টাকা দিতেও কষ্ট হতো আব্বার। বিয়ে করলাম, বিয়ে করার পরে নিজের খরচে বিয়ে করেছি। বিয়ে করলাম, বিয়ে করার পরে কিছুদিন পরে বললাম যে মা, পর্দা রক্ষা হচ্ছে না, আমাকে পৃথক হতে হবে। তো আমার মা তো, আমাদের তো পৃথক সংসার আজকালকার যৌথ ফ্যামিলি মেনে নিতে চায় না। হ্যাঁ বেটা ভিন্ন হবে, এত বড় মানুষ করলাম, এটা অন্যায় আবদার, বাপের এটা অন্যায় আবদার। আরে দাম্পত্য জীবনটা একটু সুখের হতে দাও, ওকে নির্জনে থাকতে দাও। এই সারাদিন বলে অপেক্ষা করতে কখন রাত লাগবে তবেই বোর সাথে কথা বলতে হবে, এটা অন্যায় বাপের। আলাদা যদি বাড়ি না থাকে, কখন রাত লাগবে তবেই গল্প করতে পারবে, এই বাপের জুলুম না এটা? আলাদা বাড়ি হলে আমি রাত দিন যখন খুশি আমি আমার স্ত্রীর সাথে গল্প করতে পারি, তা না করে ও আলাদা বাড়ি করতেই দিচ্ছে না, বলছে এখন নে থাক। বোর সাথে কখন গল্প করবে? যখন রাতে সব শুবে তখন। কত বড় অন্যায় জুলুম কতভাবে চলছে। আর আপনি আল্লাহ রাসূলের সুন্নাত দেখেন, জিহাদের ময়দানে বিয়ে হয়েছে তো সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি তাবু খাটিয়ে বলছে যান ঘরে যান, আর এরা বলছে রাত লাগুক। কি অন্যায় কথা! শরীয়ত মানে ইসলাম এমন একটা মানবিক জীবন ব্যবস্থা যে জিনিসটাকে আমরা একদম মানে কষ্টকর জীবনে পরিণত করে দিয়েছি। এখানে অন্যায় কাজ হচ্ছে। কি কথাটা বলছিলাম, কোন দিকে চলে গেলাম? হ্যাঁ, পৃথক হতে হবে। মাকে বলছি পৃথক হতে হবে, মা মানছে না। যাই হোক, আমি তো বুঝতেই পারছেন তখন অলরেডি বেনারসি ফারেক হয়ে চলে আসছি। দলিলের সামনে মা বাপ তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরানা তো আলেমের ঘরানা, তারা ব্যাপারটা বুঝলেন, পৃথক করলেন। কি কি দিলেন? 5 কেজি চাল, যা 2 দিন চলে এরকম।
হাঁড়ি কলসি কিছু নয়। আলহামদুলিল্লাহ, তারপর থেকে নিয়ে আব্বা লেখাপড়া শিখেছেন আলহামদুলিল্লাহ। এর বিনিময় তো একমাত্র আল্লাহ ছাড়া, আর আমাদের দোয়া করা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, দোয়া করা ছাড়া। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি এখন 7 সন্তানের জনক, 3 জামাই, নাতি পুতনি দিয়ে ইত্যাদি। আমার যত সংসার বাড়ছে, আয়ের ইনকাম বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ। যত লোক আসবে তত রেশন কার্ড পাবো। কেউ খাবে 100 গ্রাম, কেউ খাবে 150 গ্রাম, আমি পাচ্ছি 500 গ্রাম। আমার তো এক্সেস হচ্ছেই, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু মানুষ বুঝে না, ও ভাবছে সদস্য কম করে দিলে রেশন বেশি হবে। এটা তো অযৌক্তিক কথা, অযৌক্তিক কথা। বিয়ে দিয়ে দেন, বিয়েতে ব্রেন ফ্রেশ থাকে। আজকাল স্কুল কলেজে সিংহভাগ ছেলে প্রেমে লিপ্ত হয়, আর চুরি চুরি করে চিঠি রাখে, মোবাইলে কথা বলে, তো সময় বেশি নষ্ট হয়। আর না, বিয়ে দিয়ে দিলে সেই স্ত্রীর কাছে এক রাত এলো, আবার গিয়েছে লেখাপড়াতে মন দিল। এটা ব্রেন ফ্রেশ থাকে, লেখাপড়া বিয়ে করলেই বেশি পড়াশোনা ভালো হবে। আর এটাই হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশে যত আলেমকে দেখেছি, শেখ শফিউর রহমান মুবারকপুরি একদম নাবালক অবস্থায় বিয়ে হয়েছে তার। আল্লামা ওবায়দুল্লাহ রহমান মুবারকপুরি নাবালক অবস্থায় বিয়ে হয়েছে। আমাদের বেনারসের শেখ আব্দুল ওয়াহিদ, যিনি অল ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট ছিলেন, তার বেটা ওবায়দুল্লাহ, এবং আরো সব ছেলে সব নিচু থেকে বিয়ে হয়ে গেছে, সব কোটিপতি, কোটিপতি লোক সব। আর আমাদের এখানে বিয়ে করলেই বলে পড়া শেষ হয়ে যাবে। আমার বাপ বিয়ে করেছেন তখন সবে মাত্র 4th কি 5ম ক্লাসে পড়ছেন। আমার নানা পুষবো বলে বিয়ে দিয়েছিলেন, পুষেননি। শেষকালে এক গরিব ফকিরের বাড়িতে এসে রেখেছিলেন, জ্বালানির জন্য গোবর কুড়াতেন। আমিও জীবনের অর্ধেক অংশ প্রচুর গোবর কুড়িয়েছি। বর্ষার দিনে গড়ে সব বেরিয়েছে, সব স্মৃতি মনে আছে। মাদ্রাসা থেকে এসে গোবর কুড়িয়েছেন, তারপরে গোসল করে হযরত আজান দিয়েছেন। আমরা সুন্দর এত সুস্থ, কোন দিক থেকে কমা আছি? মানুষ ভাবছে বিয়ে দিলে ইনকাম করবে না ছেলে, সংসারে অনটন চলে আসবে, লেখাপড়া হবে না। এমন লেখাপড়া শিখে লাভ কি, যে লেখাপড়া তার ইমানকে ধ্বংস করলো, আকীদাকে ধ্বংস করলো, পাপের জগতে বিচরণ করতে শিখালো। এমন লেখাপড়ার মুখে ছাই, এই ডিগ্রি আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না। যে লেখাপড়া তার চরিত্রকে রক্ষা করতে পারলো না, যে লেখাপড়া তাকে প্রকৃত মানসিকতা শিখাতে হলো না, যে লেখাপড়া পরের ববিটির দিকে নজর করতে শিখালো, যে লেখাপড়া পরের হারাম টাকার দিকে নজর দৌড়ালো, এই লেখাপড়ার কোনো দাম নেই। অমানুষ কসাই তৈরি হচ্ছে এগুলো। আকবর এলাহাবাদী এমনি বলেননি, আকবর এলাহাবাদী, এলাহাবাদের একজন বিখ্যাত কবি, এমনি বলেননি, খুব দুঃখই বলেছিলেন যে ফেরাউনের গণকেরা ফেরাউনের কাছে ভবিষ্যৎবাণী করলো যে এমন একটা ছেলের জন্ম হতে চলেছে যে তোমার রাষ্ট্র, যার হাতে তোমার রাষ্ট্র শেষ, তোমার ক্ষমতা চলে যাবে। তো ফেরাউন কি বুদ্ধি করেছিল যে বানি ইসরায়েলদের বাড়িতে বাড়িতে খোঁজ নে, যেমনই ছেলে জন্মাবে তেমনি মেরে ফেল। তো মুসা আলাইহিস সালাম বেঁচে গেলেন, ঘটনা তো আপনাদের জানা। আর মুসার দ্বারা শেষকালে তার রাষ্ট্র ক্ষমতা গেল, এটাও জানা। আকবর এলাহাবাদী এখান থেকে কি বলছেন, यूं कत्ल से बच्चों के वो बदनाम न होता, अफसोस के ফেরাউন को कॉलेज की ना सूझी। বলছেন যে শিশু হত্যা করে সারা পৃথিবীতে কলঙ্কের টিকা পড়েছে ফেরাউন। ওর ব্রেনে কি একটা কথা আসেনি যে ছেলেগুলোকে না মেরে জায়গায় জায়গায় কলেজ আর ইউনিভার্সিটি খুলে দে, অটোমেটিক তোর বিরুদ্ধে কথা বলবে না? যদি কলেজ খুলে দিত তোর ব্রেন ওয়াশ করতো। এই স্কুল কলেজে গিয়ে ইমান আকীদাকে সবকে ধ্বংস করে দিয়ে সব শেষ করে দিচ্ছে, লাভটা